সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ২৪-এর ভয়াবহ বন্যা এবং ২৫-এর জলাবদ্ধতায় নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রামীণ সড়কের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসেব মতে জেলার প্রায় ৩০০ কিলোমিটারের বেশি গ্রামীণ সড়ক বন্যার পানিতে ডুবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে জানাবেন। ২৪-এর যে ভয়াবহ বন্যা এবং ২৪ পরবর্তী এক বছর পরে ২৫-এর যে জলাবদ্ধতা, সেই বন্যা এবং জলাবদ্ধতা নোয়াখালীতে সবচেয়ে বেশি আসলেই যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেগুলোর ক্ষতি হয়েছে। এবং আমি গতকালই কথা বলেছিলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি জানিয়েছেন এই বন্যা এবং তারপরে জলাবদ্ধতা দুয়ে মিলে নোয়াখালীতে প্রায় ৩০০ কিলোমিটারের বেশি যে গ্রামীণ সড়ক রয়েছে সেগুলো ক্ষতির মুখে পড়েছে এবং এইসব সড়কের অধিকাংশ সড়ক ভেঙে গেছে, কোথাও আবার গর্ত সৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টিতে, যেগুলোতে পানি জমে দিন দিন সেসব গর্তের আকারও বেড়েছে, যার কারণে কিন্তু সেই সকল সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এবং সেই সকল সড়কের স্থানীয় যারা রয়েছেন তাদেরকে প্রতিদিন চলাচল করতে বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে নোয়াখালীর ৫টি উপজেলা সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, কবিরহাট এবং কোম্পানিগঞ্জ, এই ৫টি উপজেলার যে সড়কগুলো রয়েছে গ্রামীণ, সেগুলোই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে আমরা এলজিডি সূত্রে জানতে পেরেছি। তো এই সকল সড়কের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বলছেন এমনিতেই বিগত সরকারের আমলে নোয়াখালীতে যে দৃশ্যমান উন্নয়ন, সেই দৃশ্যমান উন্নয়ন হয়নি। পাশাপাশি যেই সড়কের কাজগুলো হয়েছিল সেই সড়কগুলো বন্যার কারণে বেহাল দশা, যার কারণে তাদেরকে নিত্য যে চলাচল, সেই চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। এবং সে সকল সড়ক কিন্তু কিছু সড়ক মেরামত করা হলেও অধিকাংশ সড়কে কিন্তু এখন পর্যন্ত মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। যদিও এলজিইডির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বন্যা পরবর্তী যে সকল সড়ক ক্ষতির মুখে পড়েছে সে সকল সড়ক মেরামতের জন্য কিন্তু তারা ইতিমধ্যেই তালিকা করেছেন, কিছু কিছু মেরামতের কাজও হাতে নিয়েছেন এবং কিছুর কাজ চলছে। বাকি যে সকল সড়কগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে মেরামত করা হবে। তবে যে বিশাল পরিমাণ সড়কের ক্ষতি হয়েছে সে সকল ৩০০ কিলোমিটার সড়ক আসলে একযোগে মেরামত করা সম্ভব নয় বলে জানানো হয়েছে এলজিইডির পক্ষ থেকে। কারণ এত বিশাল পরিমাণ সড়ক মেরামত করতে যে পরিমাণ বরাদ্দের প্রয়োজন সেই পরিমাণ বরাদ্দ কিন্তু চলতি অর্থ বছরে নোয়াখালীর এলজিইডির জন্য আসেনি, যার কারণে কিন্তু পর্যায়ক্রমে সড়কগুলো মেরামত করা হবে বলে এলজিইডির পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি ২৪-এর বন্যায় যে সড়কগুলোর বেহাল দশা এবং ২৫-এর যে আবারও ১ মাস ব্যাপী জলাবদ্ধতা, এই জলাবদ্ধতায় সড়কগুলোর যে বেহাল দশা, যার কারণে তাদের প্রতিদিন চলতে যে অসুবিধা হচ্ছে, এটি নিরসনের জন্য দ্রুত গতিতে কিন্তু সড়কগুলো সংস্কার প্রয়োজন বলেই তারা জানিয়েছেন। তো এই ছিল আসলে নোয়াখালীর যে বেহাল সড়ক সেটি নিয়ে আমার কাছে সবশেষ।